জানো তো, আজকে না আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে চলো সবাই মিলে জামালপুর যাই। তোমরা তো অনেকেই নাম শুনেছো, জামালপুরে আছে বুড়ো শিব, খুব জাগ্রত। তো যেখানে বাবার মন্দির সেই জায়গাটার নাম জামালপুর, কিন্তু অ্যাকচুয়ালি নামতে হবে পাটুলিতে। তো আজকে আমরা সবাই মিলে সেখানেই যাচ্ছি। তো চলো, অনেক দিন পরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, কে স্কিপ করে যাবে না। তো দেখতে থাকো। আর এদিকে দেখো, চলে আসলাম, আমরা পাটুলিতে পৌঁছেই গেছি। তো পাটুলি থেকে নেমে ওখানে হচ্ছে অটো স্ট্যান্ড আছে, তো ওখান থেকে আমরা রিজার্ভ করে নেব। তো প্রথমে একটা টোটো করেছিলাম, তো ওখানে 20 টাকা করে মাথা পিছু চাইছিল। তো আমরা একটা পার্সোনালভাবে একটা টোটো বুক করেছিলাম, তো আমাদেরকে নিয়ে যাবে আবার নিয়ে আসবে, যাই হোক 100 টাকা ভাড়া নেবে। তো বেশ অনেকটাই সময় লাগে পাটুলি স্টেশন থেকে জামালপুর যেতে। তো এইদিকে দেখো মাম্মাম সোনা কি খাচ্ছিল। যাই হোক, দেখতে দেখতে আমরা দেখো বাবা ভোলানাথের মন্দিরে পৌঁছে গেলাম। হর হর মহাদেব। সবাই একবার বলো। আজকে কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে যেও না। আজকে হচ্ছে গিয়ে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। এদিকে দেখো যার যার মনের বাসনা পূর্ণর জন্য দেখো সবাই কিন্তু অশ্বত্থ গাছ আছে, এদিকে বট গাছ আছে, সবাই কিন্তু ঢিল বেঁধে এসেছিলো। আর আমি আজকে গেছিলাম, এখানে প্রায় 5 বছর হয়ে গেছিলো, তো আমারও এখানে ঢিল বাঁধা ছিল। তো ভোলানাথের আশীর্বাদে আমার মন বাসনা পূর্ণ হয়েছে। তো আজকে তাই ফের আবার চলে আসলাম বাবার মন্দিরে। এদিকে দেখো বাড়ি থেকে সমস্ত কিছু কিন্তু আমি সাজিয়ে নিয়ে গেছিলাম, বেলপাতার মালা, আকন্দ ফুলের মালা, দুধ, গঙ্গা জল, যা যা লাগে বাবা ভোলানাথের পুজোতে সব কিছুই নিয়ে গেছিলাম। কারণ প্রথমবার যখন জানতাম না, তো সেখানে গিয়ে খুব প্রবলেমে পড়েছিলাম। ওখানে সেরকমভাবে কিন্তু দুধ গঙ্গার জল মানে সেরকম পাওয়া যেত না যখন আমি গেছিলাম। তো ওখান থেকে কিনেই দিয়েছিলাম পুজোর ডালা, তো সেই দিয়ে পুজো দিয়েছিলাম। তো আজকে বাড়ি থেকে সমস্ত সব কিছু গুছিয়ে নিয়ে গেছি, আর বেশ খুব সুন্দরভাবে আমি পুজোটা দিয়েছি। তোমরা একবার সবাই বলো হর হর মহাদেব। আর ভীষণ কিন্তু ভিড় হয়েছিল জানো তো। আর এখানে পুজোর নিয়মটা কি, সবার প্রথমে আগে পুজোটা দিয়ে নিতে হবে। তো পুজো দেওয়ার পর সবাই যখন আমরা বাইরে দাঁড়াই, তখন তার কিছুক্ষণ পর বাবা ভোলানাথকে জল দেওয়ার জন্যে তখন আবার ভেতরে আসতে হবে। তো এই দেখো আমি যে ঢিল বেঁধে এসেছিলাম, আমার সেই মনোবাসা পূর্ণ হয়েছে। তাই আজকে দেখো 5 বছর পর আবার গিয়ে আমি ঢিলটা খুলে দিয়ে এসেছিলাম। তো তোমরা যারা যারা ভাবছো জামালপুরে যাব, তো অবশ্যই বন্ধুরা সবাই গিয়ে একবার ঘুরে এসো, ভীষণ ভালো লাগবে। আর জায়গাটা বহু বড়, অনেকটা এরিয়া নিয়ে জায়গা। আর দেখো প্রকৃতিটা খুব সুন্দর চারিদিকে। এদিকে দেখো কত সবাই ঢিল বেঁধে রেখে দিয়ে গেছে। আর এখানে না প্রচুর দোকান আছে, বেশ অনেক কিছুই পাওয়া যায়। আর কোথাও গেল কিছু না নিলে কি হয়, এদিকে মাম্মাম দেখো বায়না করছে, ওকে কিছু কিনে দিতে হবে, যেহেতু ছোট। ছোট ছিল। সাদা না একটা ওটা হ্যাঁ ভালো লাগবে। শুধু পাকা তো বাড়িতে আছে, পাকা। পাকা তোকে সুন্দরবন থেকে কিনে দিয়েছিলাম না। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা অনেকটা বড় এরিয়া নিয়ে প্রচুর দোকানপাট বসেছে। এখানে পুজোর ডালা হিসাবে অনেক কিছুই পাওয়া যায়। তো তোমরা যারা যারা যাবো ভাবছো, তো অবশ্যই তোমরা ঘুরে এসো। আমাদের কিন্তু খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছিলো। তো এদিকে দেখো ভাই দেখো ভাবছিল যে দিদি এই ডুগডুগিটা নেবো। ও কোথাও গেলে একটা কিছু না নিলে ভালো লাগে না, যেহেতু ভোলানাথের জায়গায় এসেছি, তাই এই ডুগডুগিটা দেখে ভীষণ ভালো লাগলো। তাই দেখো আমরা এটা কিনে নিয়েছিলাম। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা টোটো করে এখন স্টেশনের দিকে রওনা দেব। ঠিক টাইম মতনই আমরা ট্রেনটাকেও পেয়ে গেছিলাম, বেশিক্ষণ আমাদের সময় লাগেনি। আর ট্রেনে বসে কিছু না খেলে কি হয়, যাওয়ার সময় তো কিছু খাইনি, মাম্মাম ভীষণ বায়না করছিল। তো দেখো তার জন্য ওকে এই যে বায়না মটর ভাজা খাবে, তাই ওকে দেখো মটর ভাজা কিনে দিয়েছিলাম। যাওয়ার সময় আমরা তো কিছু খাওয়া দাওয়া করে যায়নি, তো আসার সময় যাই হোক ট্রেনে বসে টুকিটাকি খাচ্ছিলাম। আর ট্রেনে বসে কিন্তু যে কোনো কিছু ছোলা সেদ্ধ বা ঘুগনি সমস্ত সব কিছু খেতেই ভালো লাগে, তাই না? তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই, সবাইকে ভালো থেকো। আর হর হর মহাদেব বলতে ভুলো না।